ঘরে বসেই যদি এত টাকা ইনকাম করা সম্ভব হয় তাহলে আমরা পড়াশোনা কেন করছি? গত বছর জুলাই মাসে বাংলাদেশের বাজেট ঘোষণা করা হয় ৭১ বিলিয়ন ইউএস ডলার। অন্যদিকে পৃথিবীর সবচাইতে ধনী মানুষ ইলন মাস্কের নেট ওর্থ ২৫১ বিলিয়ন ইউএস ডলার। অর্থাৎ ইলন মাস্ক একাই তার নেট ওর্থ দিয়ে সমগ্র বাংলাদেশের ৩.৫ বছরের বাজেট পাশ করাতে সক্ষম। শুধু ইলন মাস্ক না, বার্নার্ড আর্নল্ড, জেফ বেজোস, ল্যারি এলিসন, মার্ক জাকারবার্গ, বিল গেটস সহ যত সর্বোচ্চ ধনী ব্যক্তিত্ব আছে সবার মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে, বিজনেস। এবং তারা সবাই কোনো না কোনো একটা কোম্পানির ওনার। কিন্তু আমরা পড়াশোনা করছি সেই সব কোম্পানিতে চাকরি করার জন্য। খুব সহজে বললে মার্কসের এক্সটেনশন তত্ত্বের মিডল ক্লাস হওয়ার জন্যই আমাদের এত পড়াশোনা। এখন প্রশ্ন থেকে যায়, চাইলেই কি আমরা বিশ্বের সবচেয়ে ধনীদের কাতারে নাম লেখাতে পারবো? উত্তর হিসেবে আরেকটা পাল্টা প্রশ্ন করাই যায়, চেষ্টা করলে ক্ষতি কি? কিন্তু কোন উপায়ে চেষ্টা করে বিজনেস করলে এই মিডল ক্লাস বা মধ্যবিত্ত চক্র ভাঙা সম্ভব? এই ব্যাপারটাকে আমি চক্রই বা কেন বলছি? বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তিদের গল্পগুলো কেমন, আর আমাদের বর্তমান দুনিয়ার রিয়েলিটি কি বলছে? কেস স্টাডির প্রথম প্রশ্ন, মধ্যবিত্ত কারা? যুগের পর যুগ ধরে বহু আগে থেকেই মানুষ দুইটি ক্লাসে বিভক্ত, আপার ক্লাস অ্যান্ড লোয়ার ক্লাস। যেমন আপার ক্লাস জমিদার এবং লোয়ার ক্লাস কৃষক, যে জমিদারের জমিতে কৃষি কাজ করত। এই আপার এবং লোয়ার ক্লাসের মধ্য থেকে কিভাবে মধ্যবিত্ত বা মিডল ক্লাসের জন্ম হলো? উত্তর খুঁজতে আমাদেরকে যেতে হবে ১৯৫৯ সালে রাল্ফ ডারেনডর্ফের লেখা থিওরির কাছে। ১৮ শতকে যখন ইউরোপ জুড়ে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছে, তখন গ্রামের মানুষ দলে দলে শহরে পাড়ি জমানো শুরু করে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য। গার্মেন্টসের মালিককে যদি আপার ক্লাস ধরা হয়, তাহলে গার্মেন্টসের শ্রমিকরা হলো লোয়ার ক্লাস। আর গার্মেন্টসের মালিক এবং শ্রমিকদের মাঝে নেগোসিয়েশনের জন্য যারা গার্মেন্টসের ম্যানেজার, ক্যাশিয়ার কিংবা অন্যান্য অফিসিয়াল হিসেবে কাজ করে, তারা হলো আমাদের তথাকথিত সেই মিডল ক্লাস বা মধ্যবিত্ত। আপার ক্লাস মালিক কিংবা লোয়ার ক্লাস শ্রমিকদের কারোরই কিন্তু খুব একটা পড়াশোনা করার প্রয়োজন ছিল না, কিন্তু পড়াশোনা করে সার্টিফিকেট নিয়ে লোয়ার ক্লাস থেকে মিডল ক্লাসে উঠার একটা বড় সুযোগ ছিল। আমরা এখন যেই কাজ করছি ঠিক তেমন পড়াশোনা করছি, সার্টিফিকেট নিয়ে ইন্টারভিউ দিয়ে কোনো না কোনো কোম্পানিতে চাকরি করার জন্য বা মিডল ক্লাস হওয়ার জন্য। তার মানে ব্যাপারটা এই দাঁড়ালো, পড়াশোনার সর্বোচ্চ অর্জন মিডল ক্লাস হওয়া। এবং যুগের পর যুগ ধরে মধ্যবিত্ত হওয়ার এই স্ট্রাগল চলছেই। এখান থেকেই উৎপত্তি দ্বিতীয় প্রশ্নের, মিডল ক্লাস কি চাইলেই আপার ক্লাস হতে পারবে কিনা? উত্তর খুঁজতে খুঁজতে চলুন একটা গল্প শুনি। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে তো সবাই চেনে। জেফ ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন পদার্থবিদ্যা ও গণিতের উপর ভিত্তি করে। প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে তিনি ওয়াল স্ট্রিট ইনভেস্টমেন্ট ব্যাংকে চাকরি নেন। খুব অল্প দিনেই প্রমোশন পেয়ে হয়ে যান কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। কিন্তু জেফ বুঝতে পারেন, মাস শেষে মোটা অঙ্কের স্যালারি পেলেও তিনি স্টিল একজন মিডল ক্লাস মানুষ। আপার ক্লাসে ওঠার স্বপ্ন দেখে তিনি এত ভালো একটা চাকরি ছেড়ে দেন। রিস্ক নিয়ে শুরু করেন অনলাইনে বই বিক্রি। একদম স্ক্র্যাচ থেকে শুরু করেন সবকিছু। ভাড়া করা এক গ্যারেজে অফিস নেন, তারপর আর কোনোদিন ফিরে তাকাতে হয়নি। বেজোস আজ ১৭৪ বিলিয়ন ইউএস ডলারের মালিক। বেজোসের এই মিডল ক্লাস থেকে আপার ক্লাসে শিফট হওয়ার ব্যাপারটাকে নিতান্তই ভাগ্য মনে করছেন? ব্যাপারটা কিন্তু একেবারেই সেরকম না। জেফ খুব স্ট্র্যাটেজিক একজন মানুষ। তিনি ১৯৯৪ সালে যখন ক্যাডাব্রা ইঙ্ক প্রতিষ্ঠা করেন, তখন তিনি দেখেন প্রতিদিন ২৩০০% করে ইন্টারনেট ইউজার বাড়ছে। সুতরাং এখনই প্রকৃত সময় অনলাইন ব্যবসা শুরু করার। জেফের আরেকটা বড় স্ট্র্যাটেজি কোম্পানির নামকরণ, অ্যামাজন। প্রথম লেটার এ, ইংরেজি বর্ণের প্রথম লেটার এই এ লিখে অনলাইনে কেউ সার্চ করলেই তার ওয়েবসাইটটি আগে আসার চান্স অনেক। জেফের এই গল্প থেকে একটা বিষয় খুবই ক্লিয়ার, স্ট্র্যাটেজি দিয়ে ভাগ্য পরিবর্তন করা সম্ভব। এবং খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, বিশ্বের সব বড় বড় ধনীরা সবাই বিজনেস করছে আইটি সেক্টর নিয়ে। ইলন মাস্ক, টুইটার বা এক্স, জেফ বেজোস, অ্যামাজন, মার্ক জাকারবার্গ, ফেসবুক, বিল গেটস, মাইক্রোসফট কিংবা ল্যারি পেজ, গুগল। এতক্ষণ যাদের গল্প শুনলেন তারা প্রত্যেকেই বিদেশি ভেবে দেশের অর্থনীতি কিংবা দুর্নীতিকে গালি দেওয়ার আগে চলুন আরেকটা গল্প শোনা যাক। মাত্র ১৬ টাকা পকেটে নিয়ে রেল স্টেশনে ফেরি করে চানাচুর বিক্রি করা আকিজ সাহেব যদি বাংলাদেশের ২৯টি শিল্প কারখানার মালিক হতে পারেন, তাহলে আমি বা আপনি কেন পারবো না? শুধু পড়াশোনা করলে আজীবন মিডল ক্লাসেই থাকতে হবে, অনেকে সে ব্যাপারটা নিয়েই সন্তুষ্ট। এবং আমার এ ব্যাপারে কোনো সমস্যাই নেই, কিন্তু প্রশ্ন থেকে যায়, চেষ্টা করলে ক্ষতি কি?